আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিউ ইয়র্ক থেকে বলছি। আজকে বাগানে কিছু মরিচের সাথে পরিচয় করাই দেব এবং কীভাবে মরিচ সংগ্রহ করি, মরিচের বীজ থেকে চারা করি সেটা দেখাবো। এটা হচ্ছে উড়ি উড়ি, আমার সবচেয়ে ফেভারিট মরিচ। নাগা মরিচের মতো ফ্লেভার, খুবই স্ট্রং ফ্লেভার আছে, যারা ঘি এটা ফ্লেভার, কিন্তু ঝালটা নাগা মরিচ থেকে একটু কম। এটাও আরেক ধরনের উড়ি উড়ি মরিচ। উড়ি উড়ি মরিচের মধ্যে বিভিন্ন প্রকার হয়ে থাকে, তবে এ দুটা মরিচই আমার কাছে ভাল লাগে, গ্রানটা ভাল লাগে। মরিচের মধ্যে যদি ঘাস ঘাস গন্ধ করে তাহলে সে মরিচটা আমার ভাল লাগে না। এবার অল্প কিছু কিন্তু ভালো জাতের মরিচ শুধু করেছি, যেটা কিনা আমার শুধু নিজের চাহিদাটা মেটাবে। এটা হচ্ছে নাগা মরিচ, আমাদের দেশি নাগা। গ্রানটা সেরকম, ঝালটা একটু কম। যেহেতু আমি ঝাল একটু কম খাই, তাই আমি কম ঝালের মরিচগুলো লাগানোর চেষ্টা করি, তবে কিছু রান্নাতে ঝাল না দিলেই নয়। এটা হচ্ছে শাসিত মরিচ, যেটা কিনা আমরা বারবিকিউতে ইউজ করি। যারা একদম ঝাল খেতে পারে না তাদের জন্য এই মরিচটা। আমরা শুকিয়ে তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য এই মরিচটা রেখে দিতে পারি, আর সামার টাইমে তো বারবিকিউতে ইউজ করি। কিছু পাকিয়ে রেখেছি আমি। আবারও বলছি, এটা শাসিত মরিচ। যারা মানে চিলি ফ্লেভারটা লাইক করে, মরিচের গ্রান থাকবে কিন্তু ঝাল থাকবে না, তাদের জন্য। এটা হচ্ছে সে বিখ্যাত বিক্রমপুরের কৃষ্ণচূড়া মরিচ, যেটা কিনা বিক্রমপুরের পানের বরজের মধ্যে হয়ে থাকে। হাঁটু পানিতেও এই মরিচের গাছ মরে না। এই মরিচের বিশেষত্ব হলো পানি জমে গেলেও গাছ মরবে না, হাঁটু পানিতেও এই মরিচ গাছ টিকে থাকে। কৃষ্ণমরিচ, বিক্রমপুরের ঐতিহ্যবাহী কৃষ্ণমরিচ। আমার থেকে দুই রকমের কৃষ্ণমরিচ আছে, একটা সিঙ্গেল আর একটা হচ্ছে গুচ্ছ। একসাথে 10-12টা ইভেন 18টা মরিচ হয়। কৃষ্ণমরিচের এ টু জেড আপনার কালো থাকবে। আর এটা হচ্ছে আমার থাই গ্রিন মরিচের সাথে কৃষ্ণমরিচের মিক্স আপে একটা সুন্দর শঙ্কর জাতি মরিচ হয়েছে, হাফ কালো এবং হাফ গ্রিন, দেখতে পাচ্ছেন। আজকে আমি বেশ মরিচ তুলে নেব, কিছু রেগুলার খাওয়ার জন্য নর্মাল ফ্রিজে রাখবো, আর কিছু ডিপ করে রাখবো। আমি কিভাবে মরিচ সংগ্রহ এবং সংরক্ষণ করি সেটাই দেখাবো। এটা হচ্ছে গ্রিন হোয়াইট মরিচ। আগেই বলছি, আমেরিকা এবং কানাডার জন্য হোয়াইট গ্রিন, থাই গ্রিন এবং হোয়াইট গ্রিন সবচেয়ে বেশি উচ্চ ফলনশীল জাত এবং 1 মাসের মধ্যেই ফলন দেয়। বাকি মরিচ, উড়ি উড়ি মরিচ আসতে অনেক সময় লাগে, অলমোস্ট 2 মান্থ লাগে। নাগা মরিচ যেখানে 1.5 মাসে আসে, কিন্তু থাই গ্রিন এবং থাই হোয়াইটটা 1 মাসের মধ্যে ফলন দেয় শুরু করে, এবং উচ্চ ফলনশীল, মানে এত ফলন দেয় যা বলার বাইরে। আমি এবার সর্বোচ্চ কম মরিচ করছি। এটা হচ্ছে একদম দেশি গ্রিন, যেটা খুবই মজা, ঝাল আছে। আর এই মরিচটা সবসময় উপরের দিকে তাকিয়ে থাকে, তো সূর্যের দিকে তাকিয়ে থাকে, তাই আমি নাম রেখেছি সূর্যমুখী মরিচ। ভীষণ ঝাল। এটা হচ্ছে বিজলি মরিচ, হোয়াইট কালার। এবার আমি ধান্না মরিচের করি নাই। ধান্না মরিচটা প্রায় বিজলি মরিচের মতনই। আবারও বলছি, মরিচ গাছ টবে মাটিতে উভয় জায়গায় প্রচুর ভালো ফলন দেয়। যাদের জায়গা নাই, টব আছে, ব্যালকনি আছে, একটু করে পোর্চ আছে, যে কেউ চাইলেই টবের মধ্যে, ড্রাইভওয়ে আছে, টবের মধ্যে যদি আপনার 4 থেকে 10টি গাছ লাগান, আপনি নিজের চাহিদা মিটিয়েও আপনি ফ্রোজেন করে সারা বছরের জন্য মরিচ রাখতে পারবেন। তো উড়ি উড়ি মরিচ মাটিতেও ভালো হয়েছে এবং টবেও খুব ভালো হয়েছে, ফলন আসছে। এটা ছোট এক ধরনের ভ্যারাইটি, উড়ি উড়িও না, ছোট জাতের মরিচ। এটার ফলন অনেক ভালো। উড়ি উড়িটা একটা ওভাল শেপের, যে কালো গুচ্ছ মরিচ যেটাকে বলেছিলাম, যে কৃষ্ণ মরিচ, যেটা একসাথে 10-12টি থেকে 18টি বৃষ্টি ধরে। আগেই বলেছি, আজকে বেশ মরিচ তুলে নেব মোটামুটি বাগান থেকে, নিজে খাবো এবং কিছু ফ্রোজেন করব এবং আমার বন্ধুবান্ধবদের দেবো। এটা হচ্ছে সবুজ গুচ্ছ মরিচ,
একই থুকায় 24-25টা ধরেছে বিজলি মরিচ। এটা কালো দেখতে, ঝাল আছে মরিচটা, তবে কোনো ফ্লেভার নাই। দেখার সৌন্দর্যের জন্য লাগিয়েছি। একদম গাছও কালো, মরিচগুলোও কালো, মানে অদ্ভুত সুন্দর লাগে। আগে পার্পল কালার করতাম, এখন এবছর এই পার্পল কালারটা করিনি। পার্পল কালারটা 5টা রং একসাথে থাকে। প্রথমে পার্পল থাকবে, তারপর অরেঞ্জ কালার হবে, তারপর হোয়াইট কালার হবে, তারপর আপনার রেড কালার হবে। একদম পেকে গেলে রেড কালার হয়ে যায়। একই গাছে 4-5 রকম কালার আসলে আসলে খুব ভালো লাগে। সবুজ মরিচ, আমার মরিচ তোলা হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে নিয়ে যাব। মরিচ সবসময় মরিচের বোটা ফালার আগে মরিচগুলো ধুয়ে নিতে হবে, এতে করে হাতের মধ্যে আপনার বার্ন হবে না, যে ঝালের একটা স্মেল সেটা আর লাগবে না। আমি মরিচগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধুয়ে আমি এয়ার ড্রাই করে নেব। কেউ চাইলে টিস্যু দিয়ে ড্রাই করে নিতে পারেন। আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, এয়ার ড্রাই হয়ে গেছে। এখন আমি মরিচের বোটাগুলো ফেলে দেব। আমি মরিচের বোটাগুলো ফেলে দিয়ে জিপলক করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। মরিচ এবং টমেটো এই দুইটা জিনিস যদি আপনি ডিরেক্টলি জিপলক করে ডিপে রেখে দেন, স্বাদের কোনো এদিক সেদিক হয় না। সেম অ্যাজ ইট ইজ, আপনি যেমনটা খেয়েছেন ঠিক সেমনই টেস্ট থাকবে, ফ্লেভার থাকবে। আমি এয়ারটা বের করে খুব সুন্দর করে মরিচগুলোকে জিপলক করে ফেলেছি। এখন আমি এইভাবেই ফ্রিজের ডিপে রেখে দেব। তো উড়ি মরিচগুলো আমি সেপারেট করে রাখি, নাগা মরিচটা সেপারেট করে রাখি, আর বাকি সব মরিচ আমি একসাথেই কাঁচা পাকা মোটামুটি মিক্স আপ করে রেখে দিই। আর লাল মরিচ কিছু শুকিয়ে রাখি পরের বছরের জন্য, এইভাবে জিপলক করে রেখে দিই চারা করার জন্য। আবার কিছু মরিচ আমি রোস্টেড করে রেখে দিই শাকের সাথে খাওয়ার জন্য। মরিচের থেকে, শুকনো মরিচ থেকে বিচিগুলো বের করে নেব, টিস্যুর মধ্যে রেখে আমি পানিতে ভিজিয়ে টিস্যুটা একটা বক্সের মধ্যে 4 থেকে 5 দিন রেখে দিলেই মরিচের বীজের অঙ্কুর চলে আসবে। 15 দিনের মধ্যেই গাছ মাটিতে, আপনি সরাসরি মাটিতেও দিতে পারেন বা টবেও লাগাতে পারেন। এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি পাকিয়ে রেখে দেব। আমি তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য। কেউ চাইলে এই লাল মরিচগুলো ব্লেন্ড করে ভিনেগার দিয়েও রাখতে পারেন, তবে আমি শুধু ডিপ করে রেখে দিই। আবারও বলছি, থাই গ্রিন এবং হোয়াইটটা লাগাবেন আমেরিকা এবং কানাডার জন্য উচ্চ ফলনশীল মরিচ। এরপর আপনাদের পছন্দ অনুযায়ী নাগা মরিচ, উড়ি মরিচ, যে ধরনের মরিচ পছন্দ করেন সেগুলো লাগাবেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে